সেবি আমাদের একটা চিঠি দিয়েছিল ওয়ান অর্গানাইজেশনের ব্যাপারে এনকোয়ারি করার পরে। আমি নাম বলছি না, এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে আছে। আর দ্বিতীয়ত এই যে ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে রিসেন্ট কথাবার্তা চলছে, আমি নাম বলতে চাই না, এটা সিবিআই আমাদের কাছে ফরওয়ার্ড করেছিল এবং সেটাও ফরওয়ার্ড করেছিল বিধাননগর থানার কাছে। সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি। এভাবেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন পয়লা বৈশাখের আগে রাজ্যে লগ্নি সংস্থাগুলির কাজকর্ম নিয়ে তার কিছু জানা ছিল না। যদিও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের দাবি, রাজ্যে লগ্নি সংস্থার কারবার নিয়ে তিনি আগেই অর্থ দপ্তরকে জানিয়েছিলেন। স্টেটকে জানিয়েছি, ওই যতগুলো কমপ্লেন আমার কাছে আসে আমি সব পাঠিয়ে দিই। সচিন পাইলটকেও একই কথা লিখেছি আফটার মিটিং হিম। ও আমাকে অ্যাগ্রি করলো যে আপনি লিখুন আমাকে। আমি লিখলাম, তার কোনো রিপ্লাই একটা পেলাম যে আপনার চিঠি পেয়েছি, কোনো ব্যবস্থা নেই। শনিবার সাধন পাণ্ডে আরও জানিয়েছেন, 2 বছর আগে তিনি অভিযোগ পেয়ে 15টি লগ্নি সংস্থার নামে আরবিআইকে চিঠি পাঠান। সংস্থাগুলি হল সারদা রিয়েলটি, এমপিএস, রোজ ভ্যালি, টাওয়ার ইনফোটেক, আইকোর, র্যাগ, ভিপজিওর, অ্যালকেমিস্ট, রামেল ইন্ডাস্ট্রিজ, রাহুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সানমার্গ, বেসেল ইন্টারন্যাশনাল, প্যাসেল, ম্যাপি লাইফ এবং ওয়ারিস ফিনান্স ইন্টারন্যাশনাল। এরপর আরবিআই, সেবি ও রেজিস্ট্রার অফ কোম্পানিজের প্রতিনিধিরা ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেন। মহাকরণ সূত্রে খবর, আরবিআই এর তরফে মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। আরবিআই এর আইন লাগুর জন্য রাজ্য সরকারকে বলা হয় বলে আরবিআই সূত্রে দাবি। কিন্তু অভিযোগ, রাজ্য সরকারের তরফে কোনো উদ্যোগই চোখে পড়েনি। এখন অবশ্য কেন্দ্রের ঘাড়েই দোষ চাপাচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী। বীরাপ্পান মৈলি, তিনি কর্পোরেট অ্যাফেয়ার্সের মন্ত্রী ছিলেন, তাকেও বলেছি, সচিন পাইলটকে বলেছি, এবং স্পেশালি ওদের কাছে আমি ফান্ড চেয়েছিলাম। তো পাবলিককে অ্যাওয়ার্ড করার জন্য ওদের যে ফান্ড ছিল, সেই ফান্ডও আমি পাইনি। কেন্দ্রীয় সরকার যদি ব্যবস্থা নিত তাহলে তো এত বড় ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতো না। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, আরবিআই এর দাওয়াই মেনে 2 বছর আগেই রাজ্য সরকার কেন উদ্যোগী হলো না? সাধন পাণ্ডে প্রথমে উদ্যোগী হয়েও পরে কেন রণে ভঙ্গ দিলেন? শাসক দল ও রাজ্য সরকারকে আড়াল করতেই কি এখন তিনি কেন্দ্রকে নিশানা করছেন? লগ্নি সংস্থাগুলির কাজকর্ম নিয়ে রাজ্য সরকার যে অন্ধকারে ছিল না, আদালতে পেশ করা রাজ্যের হলফনামার পাশাপাশি সাধন পাণ্ডের এদিনের মন্তব্য থেকেও কি স্পষ্ট হচ্ছে না? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।